জানি আমি পৃথিবীতে এসেছি, আমি সেটা যত্ন করি, শরীরটার যত্ন করি, খাওয়া দাওয়ার আমার ঠিকঠাক করি। সেই এমন খাওয়া দাওয়া করবো, আমার স্কিন থেকে র্যাশ বেরিয়ে আসবে, সারা মুখে ব্রণ, গোটা, আমার এই গলার কাছে এখানে সব জায়গায় কালো কালো হয়ে থাকবে, আর আমি এত বড় বড় নেকলেস পরে থাকবো, চুড়ি পরে থাকবো, সারাক্ষণ মুখে পেন্ট করে থাকবো, আমার এসব পছন্দ না। কালো কালো ঠোঁট, লিপস্টিক লাগিয়ে লাগিয়ে কালো করে ফেলেছে, তারপর আরো লিপস্টিক ঘষে যাচ্ছে, এই হচ্ছে আমার এগুলো পছন্দ না। এখন মুখের মধ্যে মেকআপ মেখে খেতে বসবো, আমার দ্বারা সম্ভব না। নেল আর্ট করছে যারা, সারাক্ষণ নেল আর্ট করে যাচ্ছে, খারাপ না, কিন্তু হাতটা যেন সুন্দর থাকে তোমার, তাই না? হাতটাকে যেন সুন্দর রাখতে হবে, তবে তো তুমি নেল পরবে, তোমাকে দেখতে ভালো লাগবে। তাই আমার কাছে আজ পয়সা আছে, আমি চাইলে রোজ মাংস ভাত খেতে পারি, কিন্তু আমি রোজ সিম্পল খাবার খাচ্ছি। খাওয়ার জন্য কান্নাকাটি করি না, মাংস মাছ এগুলোর জন্য কান্নাকাটি করি না। রোজ 10 রকমের পদ সাজিয়ে বসতে পারি, কিন্তু বসি না। ফালতু এনার্জি আমি নষ্ট করি না আমার ফালতু কাজে। অনেক লোক খেতে পারে না, অনেক লোক করতে পারে না, তারাও দেখছে যে বাবা এত কিছু এই যুগে বসে। যখন 10টা লোকের খাবার 100টা লোক কাড়াকাড়ি করে খাচ্ছি, তখন আমি এত খাবার পদ সাজিয়ে খেতে বসতে পারি না, এটা লজ্জার। আজ রান্না করেছি এক তরকারি আর ভাত। তরকারিটা হচ্ছে মাছের ডিমের তরকারি, আলু আর ঝিঙে দিয়ে করেছি। ভাত হচ্ছে কোলাম রাইস, পাশে একটু স্যালাড নিয়েছি, পেঁয়াজ আর শশা। চলো এবার থালাতে আমি তরকারিটা তুলে নিই আর খেতে বসে তোমাদের সাথে গল্প করি। শুরুতেই তো তোমাদেরকে বললাম আজকে একদম এক তরকারি আর ভাত। ঝিঙে মাছের ডিমের বড়া আলু দিয়ে একটা তরকারি করেছি, একটু পেঁয়াজ রসুন দিয়েছি, এই দিয়ে ঝোলটা করেছি, আর এই দিয়ে খাওয়া, কারণ বাড়িতে কাজ চলছে, রঙের কাজ চলছে, আরো এটা ওটা কাজ চলছে টুকটাক। একটু জল খেয়ে নি। তো চলো খাওয়া স্টার্ট করি। ফার্স্ট একটু ডিমটা টেস্ট করি। হুম, সুপার। শশাটা পরে কেটে আনলাম, ঠান্ডা দেখানোর সময় মনে ছিল না শশা কাটার কথা। তোমরা আমাকে অনেকে অনেক রকম প্রশ্ন করছো, তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে আমি কোথায় থাকি। আমি ব্যাঙ্গালোরে থাকি, আমার নাম হচ্ছে মৌমি, ঠিক আছে? তোমরা আমাকে মৌমি বলেই ডেকো। আর হ্যাঁ, আমাকে একজন জিজ্ঞেস করেছে যে আমি কি বিবাহিত। অফকোর্স আমি বিবাহিত। তো রোজ দাদাকে নিয়ে খেতে বসছি, দাদা তো মোটামুটি রোজই আমার সাথে খেতে বসছে। তো আমাকে বলছে আমি কেন কিছু বলি না। বলি, এবার ভিডিও গুলো একটু আগে পরে যায়, তো এই কারণে আহ অসুবিধা হয় জানতে। হয়তো 2 দিন বাদে দেখবে ভিডিওটা যাবে, তখন তোমরা জেনে নিতে পারবে। অনেক সময় আমি কমেন্টে লিখেও দিই, কিন্তু তোমরা মনে হয় পড়ো না। আর বিবাহিত কেন তোমরা জিজ্ঞেস করছো আমি বুঝতে পারছি, এক এক করে আমি উত্তর দেবো তার। চলো আজকে এই নিয়েই কথা বলবো। আগে ফার্স্টে মুখে দিই তরকারিটা কেমন হয়েছে, খেয়ে দেখি। হুম, বলো কেমন হয়েছে। হুম, সুপার। পাতিলেবু, একদম সবুজ সবুজ পাতিলেবু, আবার রসটা ছিটে এলো। দেখো, সাজগোজ এই সমস্ত কিছুই হচ্ছে নিজের রুচি অনুযায়ী, ঠিক আছে? শাখা চুড়ি এগুলো, এ দেখো চুড়ি পরেছি কিন্তু, ঠিক আছে? তোমাদের কথা না শুনেই পরেছি, নিজের ইচ্ছেতেই পরেছি, বাড়িতে কাজ হচ্ছে তো। তো হঠাৎ এই চুড়িটা পেলাম বলে পরলাম, নইলে হয়তো পরতাম না। আমার হাত মোটামুটি ফাঁকাই থাকে, এই হাতে একটা শুধু লোহা পরে থাকি। আমার সাধারণত গয়না গাটি এসব পরতে আমার ভালো লাগে না, আমি পরিও না। আর আরেকটা কথা হচ্ছে, শাখা চুড়ি এগুলো দেখতে পাচ্ছ না বলে তোমরা এরকম ভাবে জিজ্ঞেস করছো যে তুমি কি বিবাহিত। হ্যাঁ, অফকোর্স আমি বিবাহিত, তোমরাও সেটা জানো, তাও আমাকে বলছো। শাখা চুড়ি পরলেই কি আর কোনো কিছু ঘটে, কোনো কিছু মঙ্গল বা অমঙ্গলের কোনো ব্যাপার ঘটে? ঘটে না তো। সবকিছু হচ্ছে তোমার বিলিফ সিস্টেমের উপর। তুমি যদি বিলিভ করো যে আমি শাখা চুড়ি হাতে পরবো, মাথায় সিঁদুর পরবো, এবং তাতেই আমার স্বামীর মঙ্গল হবে, তবে অফকোর্স হবে, খুব হবে। অনেকে বলে এসব ফালতু জিনিস, কিন্তু আমি কখনো বলি না যে ফালতু জিনিস, তাহলেই মঙ্গল হবে। কিন্তু ধরো আমি যদি বিশ্বাসই না করি, আমাকে যদি কেউ বলে পড়ো, আমি পড়লাম, তাহলে কিন্তু কিছুই হবে না। হম, তাহলে শাখা চুরি পরে শুধু নটঙ্কি করা হবে, আর কিছু হবে না। এ বললো পড়ো, শাশুড়ি বললো পড়ো, পাড়ার লোকে কি ভাববে, প্রতিবেশী কি ভাববে, বন্ধু বান্ধবরা কি ভাববে, এই ভেবে যদি শাখা চুরি সিঁদুর এসব পড়ো, কোনো কাজ হবে না জীবনে। কিন্তু যদি নিজের বিলিফ সিস্টেম, যদি বিলিভ থাকে যে এটাতে পড়ছি কারণ আমার খুব বিলিভ
যে এটা আমার উপকার করবে, আমার স্বামীর মঙ্গল করবে, তবেই হবে। উইদাউট শাকচুরিতে আমি তো সারাদিনই চিন্তা করি যেন আমাদের সংসারের মঙ্গল হয়, অয়নের মঙ্গল হয়, আমার মঙ্গল হয়। ওর মঙ্গল ছাড়া অন্য কিছু তো ভাবতেই পারি না। তো আবার শাঁখাচুরি পরে সেটা করার আমার মনে হয় কোনো প্রয়োজন আমার জন্য নেই, তাই আমি করি না, আর পরবও না। যখন আমার ইচ্ছা হবে তখনই আমি পরবো। হুম, দারুণ লাগছে। কেমন হয়েছে বলো? খুব সুন্দর। একটু ভাত নেবে না? আমি একটু ভাত নেবো। হুম, তার মানে তোমার ভালো লাগেনি? ভালো লেগেছে। মিথ্যা কথা বলো। তরকারি দিচ্ছি না। হুম হুম, হুম, হুম। আজকে আমার ভীষণ খিদে পেয়ে গেছে, সকাল থেকে না আমি কিচ্ছু খাইনি, কিচ্ছু না। কারণ সকাল থেকে আমার কিছু খিদে পাচ্ছিল না। যত বেলা বেড়েছে, ঘরের কাজও হচ্ছে তো, এই স্নানটা করে এসছি না, ভীষণ খিদে পেয়ে গেছে, ভীষণ খিদে। একটা লঙ্কাও দিয়েছিলাম। হুম, বড়া ঠড়া কিছু তরকারি দেবো? বড়া দেবো দুটো? খাও। ভাত হবে? একটু ভাত নেবো, একটু ভাত তো আমি নেবই, এত ভালো লাগছে না। দাঁড়াও একটু খেয়ে নিয়ে একটু শেষের দিকে যাক, তারপর নেবো। অয়ন দুধ, মুড়ি, আম খেয়েছে, আমি খাইনি। এবারে কিন্তু দারুণ দারুণ আম উঠছে, আগেরবার ব্যাঙ্গালোরে এত ভালো আম ওঠেনি। আজকে বড়াটা এত সুন্দর ঝোল ঢুকেছে না বড়াটাতে। মানে বড়াটা আমি অনেকক্ষণ ধরে ঝোলে ফুটিয়েওছি, দারুণ হয়েছে খেতে। একটা বড়া মেখে নি ভাতের মধ্যে, ভাল লাগবে খেতে। আর মাছের ডিমের বড়াটাও না আজকে আমি কিচ্ছু দিইনি, একটা এমনি ডিম দিয়েছি, নর্মাল ডিম, যে ডিম কিনে আনি, একটা নর্মাল মানে মুরগির ডিম দিয়েছি, আর একটুখানি বেসন দিয়েছি, মানে না দেওয়ার মতন বেসন দিয়েছি। চালের গুঁড়ো এটা ওটা কিচ্ছু দিইনি, মানে এত ভালো টেস্ট লাগছে। তরকারিটা যা আছে নিয়ে নি। খেতে বসেছি, এখন বাজে ঠিক 4টে। একটু ভাত নেবো। তবে যাই হোক, শাঁখাচুরি নিয়ে আজকে একটু তোমাদেরকে বলে দিলাম, কারণ এই প্রশ্নটা আসছে তার জন্য। শাঁখাচুরি পড়ছো না কেন এই প্রশ্নটা আসছে না, একটু ঘুরিয়ে ঘুরিয়ে, যে বিবাহিত কিনা, হ্যানা ত্যানা। তো আমি বললাম আমি কিন্তু শাঁখাচুরি পড়ি, হ্যাঁ। ওই ধরো লক্ষ্মী পুজো বা কোনো কিছুতে ইচ্ছা হলো, দুর্গা পুজো, আমি শাঁখাচুরি আবার কিনেও এনেছি, কলকাতায় গিয়েছিলাম তখন কিনেও এনেছি। আমার ছিল না, বেড়ে গিয়েছিল। আরেকটা আছে শাখা বাঁধানো, পলা বাঁধানো, ওগুলো তো সবসময় পড়া হয় না। আর আমি না নিজের নিজের বাড়ির সব কাজ আমি নিজের হাতেই করি, ওর জন্য আমার পক্ষে সম্ভব নয় সবসময়। আর আমি কোনো চুড়িই পরি না, আমার কিছু পড়তে ভালো লাগে না। দেখো আমি ডান হাতে কোনো আংটি টাংটি কিছু পরি না, আমার খুব ঘেন্না লাগে। মনে হয় এই হাতে খাই, খাবার দিই, খাবার বাড়ি, আটা মাখি, এটা করি, আমার পছন্দ হয় না এত গয়নাগাটি এসব পরা, আমার একদম ভাল লাগে না। আমার বা হাতে যে আংটিটা আছে, এটা ডান হাতে পড়তে বলেছিলাম, আমি বা হাতেই রেখেছি। আমার সাজগোজ ওরকম ভাবে ভালো লাগে না, গয়নাগাটি, ইভেন আমার দেখো আমার কানেও কিছু আমি পরা থাকি না, কান আমার শুশুর শুশুর করতে থাকে, কানে ফুটো মানে বন্ধ হয়ে যাবে এরকম মনে হচ্ছে। আর সাজগোজ এই ধরনের জিনিস আমার খুব একটা পছন্দ হয় না। আমার আবার হচ্ছে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, যা করবো সব পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে, এই আমার পছন্দ। সাজগোজ ওই সারাক্ষণ পার্লারে গিয়ে বসে থাকবো, সারাক্ষণ মুখে মেকআপ মারবো, এইসব আমার পছন্দ না। আমার স্কিন যেন খুব সুন্দর থাকে, আমি স্কিনের খুব যত্ন করি।
জানি আমি পৃথিবীতে এসেছি, আমি যেন সেটা যত্ন করি, শরীরটার যত্ন করি, খাওয়া দাওয়ার আমার ঠিকঠাক করি। সেই এমন খাওয়া দাওয়া করবো, আমার স্কিন থেকে র্যাশ বেরিয়ে আসবে, সারা মুখে ব্রণ, গোটা, আমার এই গলার কাছে এইখানে সব জায়গায় কালো কালো হয়ে থাকবে, আর আমি এত বড় বড় নেকলেস পরে থাকবো, চুড়ি পরে থাকবো, সারাক্ষণ মুখে পেন্ট করে থাকবো, আমার এসব পছন্দ না। কালো কালো ঠোঁট, লিপস্টিক লাগিয়ে লাগিয়ে কালো করে ফেলেছে, তার উপর আরো লিপস্টিক ঘষে যাচ্ছে, এই হচ্ছে আমার এগুলো পছন্দ না। আমি নখের মধ্যে সারাক্ষণ নেল পালিশ, এসব আমার এত পছন্দ না। আগে কিন্তু খুব ভালোবাসতাম, আমি পছন্দ করি না। আমি এখন যত যত বয়স হচ্ছে আমার এগুলো পছন্দ হচ্ছে না আর। এখন মুখের মধ্যে মেকআপ মেখে খেতে বসবো, আমার দ্বারা সম্ভব না। পরিষ্কার জামা কাপড়, পরিষ্কার ভাবে খাওয়া, পরিষ্কার ভাবে থাকা, এগুলো আমার দ্বারা হবে। স্নান করে না, কিছু না, সারাক্ষণ পার্লারে গিয়ে বসে থাকে, ঝকঝক করছে, তকতক করছে, এদিকে ভিতরে দেখো অপরিষ্কার, এরকম আমার পছন্দ না। উপরে উপরে সবাই কি আর সমান হয়? আর অনেকে ভাববে তাহলে যারা পার্লারে যায়, যারা সাজগোজ করে, তারা সবাই খারাপ? না। নেল নেল আর্ট করছে যারা, সারাক্ষণ নেল আর্ট করে যাচ্ছে, খারাপ না। কিন্তু হাতটা যেন সুন্দর থাকে তোমার, তাই না? হাতটাকে যেন সুন্দর রাখতে হবে, তবে তো তুমি নেল পরবে, তোমাকে দেখতে ভালো লাগবে। আর এর সবকিছুর মেন জিনিস হচ্ছে খাওয়া দাওয়া, তোমার পেট, তোমার শরীর, ভিতরটা, তোমার মন, তুমি কি চিন্তা করছো। এই ধরো অনেকে বলছো শাখা চুড়ি পরা, এটা ইম্পর্টেন্ট নয়। মানুষটা কেমন, যে মানুষটাকে তুমি দেখছো, সেই মানুষটার চিন্তা ভাবনা কিরকম, সেই মানুষটা কি কথা বলছে। ওর, আমি শাখা চুড়ি পরি কি না পরি তোমার কোনো উপকার হবে না, কিন্তু আমি কি দেখাচ্ছি, আমি মানুষটা কেমন, কিরকম চিন্তাধারা রাখছি, তোমাদের সাথে কি আলোচনা করছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানুষের উপরে সাজগোজ দেখে অত বিচার করতে যাবে না। কথাবার্তা কি বলছে, নিজের জীবনে কি মানছে, আবার অনেকে মানে না কিন্তু কথা বলে, বুঝতে পেরে যাবে। সামঞ্জস্য ঠিক না। অয়ন বলছে কথার সাথে কাজের সামঞ্জস্য চাই। যখন গরিব ছিলাম তখন ডাল ভাত খেতাম, তখন ডাল ভাতটাও আমার কাছে স্বর্গ লাগতো। এখন একটু পয়সা হয়েছে, মাংস খাচ্ছি। কেউ যদি কেউ কিছু বলে, বলবো একটা সময় কত কষ্ট করেছি, কিন্তু কোথায় কষ্ট? ডাল ভাত খেতে কিসের কষ্ট? এখন তোমার রোজ মাংস ভাত, রোজ মাছ ভাত না খেলে তোমার কষ্ট লাগে না ওই দিনগুলো? তো আমি তাদেরকে দেখাতে চাই আমার কাছে আজ পয়সা আছে, আমি চাইলে রোজ মাংস ভাত খেতে পারি, কিন্তু আমি রোজ সিম্পল খাবার খাচ্ছি। খাওয়ার জন্য কান্নাকাটি করি না, মাংস মাছ এগুলোর জন্য কান্নাকাটি করি না। রোজ 10 রকমের পদ সাজিয়ে বসতে পারি, কিন্তু বসি না। ফালতু এনার্জি আমি নষ্ট করি না আমার ফালতু কাজে। অনেক লোক খেতে পারে না, অনেক লোক করতে পারে না, তারাও দেখছে যে বাবা এত কিছু এই যুগে বসে, যখন 10টা লোকের খাবার 100টা লোক কাড়াকাড়ি করে খাচ্ছি, তখন আমি এত খাবার পদ সাজিয়ে খেতে বসতে পারি না, এটা লজ্জার। পেটে একটু খাবার ফেলে দিয়ে উঠে এলাম, কি অন্যায়, কি অন্যায়, যে কেউ। আমি আমার কথা বলছি না, আমরা তাই কত বাজে বাজে কথা বলি। হ্যাঁ, তুমি খাবার ফেলে উঠে গেলে, এইটুকু খাবার তুমি নষ্ট করলে, কত মানুষ খেতে পায় না। আরে কত মানুষ খেতে পায় না, জনসাধারণকেও তো কন্ট্রোল করতে হবে। সব দিকে দেখে বিচার করে কথা বলতে হবে, সব দিক দেখতে হবে। প্লেটে একটু ভাত যদি ছেড়ে ওঠো, কেন করছে? আমি দেখি, এটা ওটা দেখি, আমিও তাহলে প্লেটে ভাত ছেড়ে ওঠাটাকে আমি মোটেই ইয়ে মনে করি না, উচিত মনে করি না। কিন্তু অনেক সময় ধরো এমন হলো, তুমি একটা জায়গায় কোথাও খেতে গেছো, বাইরে খেতে পারছো না, তোমার মনে হবে আমি মনে হয় অন্যায় করে ফেলছি, এই এই খাবারটা ফেলে দিচ্ছি। যে দেশের মানুষ এইটুকু খাবার ফেলতে পারে না, এফোর্ড করতে পারে না, সেই দেশে এত জনসাধারণ কি করে থাকে, এত লোক কি করে থাকে সেই দেশে? কোনো ভেবে দেখো। মানুষকে এখন আর ওইসব দিয়ে বিচার করো না, শাখা চুরি, সাজগোজ, সে কি বলছে, সে কি করছে, সে কি বলতে চাইছে। শাখা চুরি পরে নাটঙ্কি মারলাম,
দুটো লোককে ফালতু কথা বললাম। ভালো সাজা খুব সোজা, ভালো হওয়া খুব কঠিন। ও দেখলেই বোঝা যায়, তাই না? গিলু গিলু থাকতে হবে, কারোকে উপর দিয়ে বিচার করতে হবে না। বইয়ের পাতায় এসব জ্ঞান পাবে না দিদি, তোমার ডিগ্রি কি পাবে না বইয়ের পাতায়। জীবন থেকে দেখা, জীবন থেকে শেখা। আমার যখন ইচ্ছা হয় আমি তখন সাজি, খুব সাজি, আমার ভালো লাগে। যখন ইচ্ছা না হয় সাজি না। চলো, বাই।